অপরাধে জড়িত শিশুদের গ্রেপ্তার বা আটক করার পর তাদের শিশু আদালতে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এমনকি সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ট্রায়ালের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। শাফিউদ্দিন আহমদের রিপোর্ট। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার কিংবা আটক শিশুদের শিশু আদালতে উপস্থাপন না করে অন্য বিচারিক আদালতে উপস্থাপন করার ঘটনা ঘটছে হরহামেশা। এক্ষেত্রে শিশু আদালতের বিচারক ব্যতীত অন্য আদালতের বিচারক গ্রেপ্তার বা আটক শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণ সহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দিতে পারেন না। শিশু আদালত ছাড়া অন্য বিচারকদের আইনগত এখতিয়ার না থাকায় উপস্থাপিত শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা অপারগতা প্রকাশ করে থাকেন। গত 10 এপ্রিল এই বিষয়ে সতর্ক করে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনগত এখতিয়ার নেই এমন আদালতে উপস্থাপন না করে বরং এখন থেকে শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারকের কাছে সরেজমিনে উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর বিধিবিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে আটককারী কর্তৃপক্ষকে। ফৌজদারি আইনজীবীরা মনে করেন, এই নির্দেশনার মাধ্যমে এখন থেকে গ্রেফতার বা আটক শিশুদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে। বিশেষ আইন যেহেতু শিশু আইন, সেখানে বলা রয়েছে জামিন সংক্রান্ত বিষয়ে শিশু আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা বয়স সংক্রান্ত বিষয়ে শিশু আদালত নিরঙ্কুশ সিদ্ধান্ত দিয়ে থাকবেন। কিন্তু দেখা গেল ম্যাজিস্ট্রেট কোর্টে এই সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন উপস্থাপন করি, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত, বিজ্ঞ আদালত যিনি থাকেন, তখন তিনি আমাদের এই আবেদনগুলা নামঞ্জুর করা ছাড়া কিন্তু তার কোনো বিকল্প থাকে না। তখন আমরা যতই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি না কেন, তখন দেখা দেয় যে আইনি ব্যত্যয়, যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ভিকটিম প্রকৃত রিলিফ পাওয়ার আর সুযোগ থাকে না। শুধুমাত্র এখতিয়ার না থাকার কারণে খুবই গৌণ কিংবা জামিনযোগ্য অপরাধেও অনেক শিশুর জামিন মঞ্জুর করতে পারেন না অন্য আদালতের বিচারক। শুনানি শেষে সিদ্ধান্ত দিতে না পারায় আদালত এবং আইনজীবী উভয়কে বিব্রত হতে হয়। শিশু আইনে যিনি ভিকটিম হয়েছেন বা যিনি আইনের সংস্পর্শে এসেছেন বা আইনের সাথে সংঘাতে জড়িয়েছেন, সেই শিশুর অভিভাবকরা আশা করবেন যে আমি এই আইনজীবীর মাধ্যমে একটা সমাধানে পৌঁছাতে পারবো বা আইনি রিলিফ পাবো। কিন্তু দেখা গেল আইনি জটিলতার কারণে সেই আইনজীবীও বিব্রতকর অবস্থায় পড়লেন, আর সংশ্লিষ্ট আদালত যিনি থাকলেন ম্যাজিস্ট্রেট, তিনিও কিন্তু বিব্রতকর অবস্থায় থাকলেন যে এই রিলিফটা দেওয়ার মতো ছিল, কিন্তু আইন যেহেতু তাকে সেই ক্ষমতাটা দেয় নাই, সেহেতু তিনি সেই জায়গায় আদেশ প্রদান করতে পারছেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশনায় শিশুদের ক্ষেত্রে বিচার কার্যের দীর্ঘসূত্রিতা এবং সিদ্ধান্তহীনতার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।